يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شافعي يا رسول الله। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। লাস্ট ব্লগটা আমি এন্ড করেছিলাম আমার ইফতার করার মাধ্যমে, আর আজকের ব্লগ শুরুই হচ্ছে আমার রাতের খাবারের মাধ্যমে। তো আজকে আলহামদুলিল্লাহ মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছি, সন্ধ্যা রাতেও সেহরিতেও। আর সেহরি করার পরে এখন আমি চা খাই। আজকে সকালে আমার 8:40 থেকে ক্লাস ছিল, তাই সেহরির পরে আমি কিছুক্ষণ ঘুমাই আর তারপরে আমি ক্লাসে যাচ্ছি। আর প্রথম ক্লাস ছিল ফিজিক্স। ক্লাস কমপ্লিট করে বাসায় এসে আমি গোসল করি, নামাজ পড়ি, তারপরে আমি আমার ব্যাগ গুছাই। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে আমি আমার বাসায় চলে আসব, অর্থাৎ আমার মেস থেকে আমি আমার বাসায় চলে আসব। সরি, আমি তখন গোসল করিনি, আমি তখন এসে নামাজ পড়েছি আর তারপরে ব্যাগ গুছিয়েছি। আমার সব জিনিসপত্র আমি গুছিয়েছি, আমার পড়ার টেবিল, আমার বিছানা সব গুছিয়ে তারপর আমি ঘর থেকে বের হই। একবার বাসায় যেয়েই গোসল করব আজকে। তো ভার্সিটির সামনে এসে আমি বসে আছি, আমি আমার ফ্রেন্ডদের জন্য ওয়েট করছিলাম যাদের সাথে আমি আজকে বাসায় যাব। আজকে আমার ক্লাস শেষ হয়েছে 12টায়, আর ক্লাস কমপ্লিট করে বাসায় আসতে আসতে আমার অলমোস্ট 12:30 বেজে যায়, আর ব্যাগ গুছাতে গুছাতে 1:30। আর ভার্সিটির বাস ছিল 2:15-তে। তো ভার্সিটির বাসে করে গেলে আমার বাসায় আসতে আসতে আরও লেট হয়ে যাবে, তাই জন্য ওই দিন আমি বাইরের বাসে করেই বাসায় চলে আসি। আর 1.5 ঘন্টার মধ্যেই আমি আমার বাসায় পৌঁছে যাই। আর বাসায় যাব সেজন্য অনেক খুশি ছিলাম, আজকে বাসায় ইফতার করতে পারবো তাই। আসলে ঢাকার মধ্যে বাসা হওয়াতে প্লাস রমজান মাস, তাই ইফতার করার জন্য আমি বাসায় চলে আসি। যদি রমজান মাস না হতো তাহলে হয়তো আমি আসতাম হয়তো 2 সপ্তাহ পর পর, বাট প্রতি সপ্তাহে আসা হতো না। তো এই দেখো, দেখতে দেখতে আমি আমার বাসায় চলে আসছি, আর এটা হচ্ছে আমার বাসার লিফটে। তো এখন আসলে রোজা রাখতে রাখতে আলহামদুলিল্লাহ আমার শরীর রোজার সাথে অভ্যস্ত হয়ে গেছে, এখন আর তেমন একটা কষ্ট হয় না। তো আমি যেহেতু জোহরের নামাজ আমার মেস থেকেই কমপ্লিট করে আসছি, তাই বাসায় এসে জাস্ট গোসল করে আমি একটু শুয়ে পড়লাম। তো এসে দেখি যে আমার ছোট বোনটা ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম যে ও ঘুমের মধ্যে ওর পাশে যদি যায় আমি ঘুমাই, তাহলে ও ঘুম থেকে উঠে হঠাৎ আমাকে দেখে অনেক সারপ্রাইজড হয়ে যাবে। আর আমি সরি তোমাদের সাথে এত ছোট ছোট ব্লগ শেয়ার করার জন্য। আসলে আমার লাইফে তেমন কোনো ইন্টারেস্টিং ঘটনা ঘটেই না যেটা আমি তোমাদেরকে দেখাবো, তাই আমি রেগুলার যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করি। আমার ইচ্ছা ছিল আম্মুর সাথে একসাথে ইফতার বানাবো, কিন্তু আমি আসলে ঘুমিয়ে পড়ি, তাই আম্মু আর পরে আমাকে ডাকেও না। আর ঘুম থেকে উঠে দেখি আম্মু আজকে অনেক ইফতার বানিয়েছে। আর আমি তো আম্মুকে আগে থেকেই বলে রাখছি যে তুমি শুধু বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন ভালো ভালো ইফতার বানাবা, আর রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন হচ্ছে সিম্পল ইফতারগুলা বানাবো। অর্থাৎ আমি যেই দিনগুলোতে বাসায় থাকবো সেই দিন খুব ভালো ভালো ইফতার হবে, আর আমি যেই দিনগুলো থাকবো না সেই দিনগুলা সিম্পল ইফতার হবে। কিন্তু আম্মু আমার কথা শুনে না। আম্মুর আরো 2টা মেয়ে আছে, আর আম্মু ওদের ইচ্ছাকেই প্রায়োরিটি দেয়। আর একটা ইন্টারেস্টিং ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আমার কালকে অনেক বেশি খিচুড়ি খাওয়ার ইচ্ছা ছিল, বাট সেটা আমি কারোর সাথে শেয়ার করি নাই। বাট আমার রিজিক দেখো, আজকে আলহামদুলিল্লাহ আম্মু খিচুড়ি রান্না করেছিল। আর আমি যখন বাসায় আসি তখন আমার অনেক বেশি ইচ্ছা করছিল আইসক্রিম খেতে, বাট আমি সেটাও কারোর সাথে শেয়ার করি নাই। বাট আলহামদুলিল্লাহ আজকে আমার রিজিকে ছিল এটা, তাই আমি পেয়েছি। আব্বু আজকে ইফতারের পরে আমাদের 3 বোনের জন্য 3টা আইসক্রিম কিনে এনেছে। আসলে আমার আব্বু আম্মুর সাথে কাজ করাটা এখন আমার আব্বু আম্মুকে হেল্প করার মধ্যে পড়ে। এই কাজগুলো করা এখনো আমার দায়িত্ব হয়নি, তো যখন আমার দায়িত্ব হবে তখন তো আমাকে করতেই হবে। এই কারণেই আমার আব্বু আম্মু আমাকে বেশি একটা কাজ করতে দেয় না, বাট আমি নিজে থেকেই তাদেরকে অনেক কাজে হেল্প করার ট্রাই করি।